আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বাদশাহী দিয়েছিলেন। ফেরাউন বাদশাহী পাইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করতে শুরু করেছে। শুধু তাই না রে মুসলমান, ক্ষমতা ধরে রাখার জন্য নিরপরাধ বনি ইসরাইলের অনেক মানুষকে হত্যা করেছে। ফেরাউন নিজের প্রতি নিজে জুলুম করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত লাঞ্ছিত করে সাগরের মধ্যে ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। যেরকম ঠিক ঠিক নাম মুসলমান আমার, আজও যারা জুলুম করবে, ক্ষমতার অপব্যবহার করবে, নির্দোষ মানুষকে মারার জন্য অর্ডার দিবে, যারা নিজের প্রতি নিজে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও লাঞ্ছিত অপমানিত করবেন ফেরাউনের মতো। যেরকম ঠিক ঠিক না মুসলমান আমার, লক্ষ্য করে শুনুন সূরা হুদের 96 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠাইছে। ও মুসা, যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের মন্ত্রী পরিষদের কাছে যাও, প্রশাসনের কাছে যাও। এরপরে ফেরাউনকে আর ফেরাউনের মন্ত্রীদেরকে, ফেরাউনের অনুসারীদেরকে বলো তারা যেন আমি এক আল্লাহর ইবাদত করে। মুসলমান আমার, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া কথা মতো ফেরাউনের কাছে গেছে, ফেরাউনের মন্ত্রীদের কাছে গেছে, ফেরাউনের প্রশাসনের কাছে গিয়ে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা সকলে এক আল্লাহর হুকুম মানো। মুসলমান আমার, কিন্তু দেখা গেল ফেরাউনের মন্ত্রী যারা আছে, ফেরাউনের প্রশাসন যারা আছে, তারা বলে না না, আমরা আল্লাহর হুকুম মানবো না, আমরা ফেরাউনেরই হুকুম মানবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাবাউ আমরা ফিরআউন, তারা ফেরাউনের হুকুম মেনে নিল। আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে তারা ফেরাউনের হুকুম মেনে নিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকদুমু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের ময়দানে ফেরাউন আগে আগে থাকবে, আর ফেরাউনের পিছনে তার মন্ত্রী তার প্রশাসন থাকবে। যারা তার অনুসরণ করেছিল তারা ফেরাউনের পিছনে থাকবে, আর ফেরাউন আগে আগে থাকবে। ফেরাউন জালেম, জুলুম করার কারণে ফেরাউন জাহান্নামের দিকে যাবে, আর তার অনুসরণ যারা করেছিল তারাও ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমার, আজব যারা জালেমের অনুসরণ করবে, যারা জালেমের আনুগত্য মেনে নিবে, জালেম যেরকম ভাবে জাহান্নামে যাবে, জালেমের অনুসরণ যারা করবে তারাও জালেমের অনুসরণ করে জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? আর যারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, আল্লাহর নবী জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করবে, নবীর অনুসরণ করতে করতে নবীর সাথে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمد
محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا رأى الذين ظلموا العذاب فلا يخفف عنهم ولا هم ينصرون صدق الله العظيم আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজার শুকর, যিনি আমাদেরকে অন্যান্য জুমার মতন আজকে জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনবার জন্য মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করলেন। এজন্য মাবুদের দরবারে কালিমাতু শুকর আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে সূরা আনআমের 85 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আলোচনা করে আজকের জুমার নামাজ পড়ব ইনশাআল্লাহ। লক্ষ্য করুন, আজকের জুমার আলোচ্য বিষয় জুলুম। এই বিষয়ের উপরে আলোচনার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ আমাকে এই বিষয় সঠিকভাবে বলবার, আপনাদেরকে ধৈর্য সহকারে শোনার তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, জুলুম কাকে বলে? যে জিনিস যে জায়গায় রাখা দরকার ওই জিনিসটা ওই জায়গায় না রাখাটাই হইল জুলুম। আল্লাহ তাআলা বান্দাকে বানাইছে, বান্দা আল্লাহর জমিনে থাকে, আল্লাহর দেওয়া খাবার খায়। এখন বান্দার উচিত হইল যে আল্লাহ বান্দারে বানাইছে, এখন বান্দার উচিত হইল ওই আল্লাহর হুকুম মেনে নেওয়া। যদি বান্দা হুকুম না মানে তাহলে সে জুলুম করল। লক্ষ্য করুন, এই আসমান জমিনের মালিককে আল্লাহ। আল্লাহ বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক আমি একমাত্র আল্লাহ। তাহলে আসমানও আল্লাহর, জমিনও আল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর মালিক জোরে কোন কে? আল্লাহ। আসমান জমিনের মধ্যে যা কিছু আছে, আসমান জমিন আল্লাহর। আসমান জমিনের মাঝে যা কিছু আছে গায়রে জাবিল উকুল অথবা জাবিল উকুল, চাই ওই জিনিসটার জ্ঞান থাকুক বা না থাকুক, প্রত্যেকটা জিনিসের মালিক হইল একমাত্র আল্লাহ। যেরকম ঠিক নেই, জ্ঞান থাক আর না থাক, গাছ গাছালির মালিক কে? আল্লাহ। মানুষের মালিক আল্লাহ। মুসলমান বানানা আমার, আসমান জমিনের মালিক আল্লাহ। আমরা এই জমিনে থাকতেছি, আর এই জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় ওই ফসল আমরা খাইতেছি। রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আল্লাহ হইলেন উত্তম রিজিক দাতা, রিজিকের মালিকও আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বলেন না আমরা যে হায়াত পাইছি, আমরা যে হায়াতে বেঁচে আছি, এই হায়াতের মালিক কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত।
আল্লাহ রাব্বুল আলামিন মউত এবং হায়াত সৃষ্টি করেছেন, তাহলে হায়াত মউতেরও মালিক হইলেন আল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে থাকি, আল্লাহ দেওয়া আসমানের নিচে থাকি, জমিনের উপরে থাকি, জমিন থেকে ফসল উৎপন্ন হয়, ওই ফসল আমরা খাই, আল্লাহর দেওয়া পানি আমরা খাই, আল্লাহর দেওয়া হায়াত আমাদের রয়েছে, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর দেওয়া খাবার খাই, আল্লাহর দেওয়া ধন সম্পদ পাইয়া আমরা আল্লাহর নাফরমানি করি। যারা আল্লাহর জমিনে থাকবে, আল্লাহর দেওয়া খাবার খাইবে, যারা আল্লাহর হায়াত পাওয়ার পরেও আল্লাহর হুকুম লঙ্ঘন করবে, এরাই হইল জালেম। জালেম কারা? যারা আল্লাহর হুকুম লঙ্ঘন করবে। যারা, যেরকম ঠিক কিনা? আল্লাহ খাওয়াইতেছেন, আল্লাহর জমিনে থাকতেছি, আল্লাহর দেওয়া খাবার খাইতেছি, হায়াত আল্লাহ, সব কিছু আল্লাহ। এখন যদি আল্লাহর হুকুম পালন না করি, আল্লাহর হুকুম লঙ্ঘন করি, তাহলে হইলাম আমরা জালেম। কারণ যে জিনিস যে জায়গায় রাখা দরকার, আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করছেন, এখন আমাদের উচিত হইল আল্লাহর হুকুম পালন করা। এখন যদি আল্লাহর হুকুম পালন না করি, তাহলে আমরা হইলাম জালেম। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, প্রত্যেকটা হুকুম যদি আল্লাহর যে কোনো হুকুম পালন না করা হবে, কেউ যদি আল্লাহর হুকুম পালন না করে, তাহলে সেই জালেম। বলেন জালেম কে? আল্লাহর হুকুম লঙ্ঘন করে যারা। বলেন জালেম কে? আল্লাহর হুকুম লঙ্ঘন করে যারা। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম হইল নামাজ পড়া, আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এখন যারা নামাজ না পড়বে, তারা কি? যেরকম অসুবিধা। জালেম কারা? আল্লাহ আপনার বানাইছে, আপনি আল্লাহর হুকুম পালন করতেছেন না। জালেম হইতেছে নিজের প্রতি জুলুম করা। আপনি আপনার প্রতি জুলুম করছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করছেন, এই শাস্তি স্বরূপ জাহান্নামে দিবে। ক্ষতি কার? আল্লাহর না আমাদের? তাহলে এই নিজের প্রতি নিজে জুলুম করলেন, এই জালেম। আল্লাহর হুকুম হইল নামাজ কায়েম করা, এখন যদি কেউ নামাজ না পড়ে, সে জালেম। আল্লাহর হুকুম হইল আতুজ যাকাত, যাকাত আদায় করা, এখন যদি কেউ ধনী যদি যাকাত আদায় না করে, তাহলে ধনী হইল জালেম। আল্লাহর হুকুম হইল রমজান মাসের রোজা রাখা, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে রমজান মাস পাবে সে যেন রমজানের রোজা রাখে, এটা আল্লাহর হুকুম। এখন কেউ যদি রোজা না রাখে, তাহলে সে জালেম, নিজের ক্ষতি নিজে করতেছে, আল্লাহর কোনো ক্ষতি নাই। আপনি রোজা না রাখলে এটা আল্লাহর কোনো ক্ষতি নাই। যদি না রাখেন, আল্লাহর হুকুম লঙ্ঘন করেন, শাস্তি আপনি পাবেন, আল্লাহর কোনো সমস্যা না। তাহলে আপনি নিজের প্রতি নিজে জুলুম করতেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মারতেছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হুকুম হইল সামর্থ্যবান ব্যক্তির উপরে হজ ফরজ। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সামর্থ্যবান ব্যক্তির উপরে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করে দিয়েছেন। এখন যদি সামর্থ্যবান ব্যক্তি হজ না করে, তাহলে ওই ব্যক্তি হইল জালেম। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করতে, জুয়া খেলতে নিষেধ করেছেন। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, মদ জুয়া হইল শয়তানের কাজ, ফাজতানিবুহু, অতএব তোমরা এই কাজ থেকে বিরত থাকো। তাহলে মদ পান করা থেকে আল্লাহ বিরত থাকতে বলেছেন। এখন যদি কেউ মদ পান করে, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে সে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন জুয়া খেলতে নিষেধ করেছেন। এখন যদি কেউ আল্লাহর হুকুম লঙ্ঘন করে জুয়া খেলে, তাহলে সে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে সে জালেম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যায়ভাবে অন্য মুসলমানের সম্পদ আত্মসাৎ করতে না করেছেন। তোমরা অন্যায়ভাবে একজন আরেকজনের সম্পদ ভক্ষণ করো না। এখন কেউ যদি অন্যায়ভাবে অপর মুসলমানের সম্পদ ভক্ষণ করে, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে সে জালেম। যেরকম ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে নিষেধ করেছেন। ওয়া মান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযা
ফাজাযাউহু জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কোনো মুসলমানকে ইচ্ছা করে প্ল্যান প্রোগ্রাম করে হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নাম, তার ঠিকানা হইল জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলমান আরেক মুসলমানকে হত্যা করতে নিষেধ করেছে। এখন যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কাউকে যদি হত্যা করে, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে ওই হত্যাকারী হইল জালেম। যেরকম ঠিক কিনা? তাহলে মুসলমান ভাইরা আমার, আল্লাহর জমিনে আমরা থাকি, আল্লাহর দেওয়া খাবার খাই, আল্লাহর দেওয়া হায়াত আমরা পেয়েছি। এখন আমাদের উচিত হইল আল্লাহর হুকুম পালন করা। কেউ যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে, আল্লাহর হুকুম লঙ্ঘন যদি কেউ করে, তাহলে ওই ব্যক্তি হইল জালেম। জালেম চিনছেন? জালেম এক কথা হইল আল্লাহর হুকুম যে লঙ্ঘন করবে সেই হইল জালেম। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করে শুনুন, আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে জান্নাতে থাকতে দিয়েছেন। যেরকম ঠিক নেই? ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ফাকুলা মিন হাইসু শি'তুমা ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা আদমকে বলতেছেন, হে আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতে থাকো, বসবাস করো, জান্নাতে যা ইচ্ছা মন চায় তা খাও, কোনো অসুবিধা নাই। কিন্তু ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, এই গাছের নিকটে তুমি যেও না। গাছের ফল খাবে তো দূরের কথা, গাছের নিকটেও তোমরা যেও না। এই আদেশ কে দিয়েছেন? আল্লাহ। কাকে দিয়েছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বলেন, ও আদম, তুমি তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো, জান্নাতে যা মন চায় তা খাও, ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, কিন্তু এই গাছের নিকটে যেও না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হবে। আমি আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে তুমি জালিমের অন্তর্ভুক্ত হবে। মুসলমান ভাইরা আমার, তাহলে এতে তো বোঝা যায় আল্লাহর হুকুম যদি কেউ লঙ্ঘন করে, তাহলে জোরে করে বলেন ওই লোকটা কি? ওই লোকটা হলো জালেম। আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীকে বললেন, জান্নাতে থাকো, যা মন চায় তা খাও, কিন্তু এই গাছের নিকটে যাইবা না। ফল খাবি তো দূরের কথা, গাছের নিকটেও যাইবা না। যদি যাও ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মুসলমান ভাইরা আমার, কিন্তু দেখা গেল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকটে গিয়ে ফল খেয়ে ফেলছে। যেরকম ঠিক কিনা? এখন লক্ষ্য করুন, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কেন গাছের ফল খাইলেন? যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল, জান্নাতের মধ্যে একই গাছ অনেক আছে। একই গাছ অনেক আছে। যেমন আমাদের মসজিদের সামনে আম গাছ, একই আম গাছ কত আছে। লিচু বাগানে একই লিচু গাছ কত আছে। যেরকম ঠিক না? এখন কোন গাছের কাছে যাইতে আল্লাহ না করছেন এটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে নাই, তিনি বুঝতে পারে নাই। কারণ গাছ দেখতে সবই একই রকম। জান্নাতে যাবে তো ফল খাবে, তো খাওয়ার পরে দেখবে একই রকমের ফল বারবার দেওয়া হইতেছে। জান্নাতি কবে ফেরেশতা আসবে, জান্নাতি কি বলে, ও জান্নাতি এই লও আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। তখন জান্নাতি বলবে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া আইছে। খুশির ব্যাপার না? ফের তখন জান্নাতি খুশি হয়ে যাবে যে আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। ইয়া আল্লাহ, যখন আল্লাহর এই হাদিয়া যখন প্যাকেট খুলবে, তখন দেখবে একটু আগে যে ফল খাইছে ওই ফল আবার আসছে। তখন ফেরেশতা এই মাত্র না এই ফল খাইলাম, না এই ফল আল্লাহর পক্ষ থেকে, তুমি খেয়ে দেখো। যেই মাত্র জান্নাতি ফল খাবে তখন তার ধারণা পাল্টে যাবে। সে বলবে, আল্লাহ এত সুন্দর স্বাদের ফল, এতক্ষণ পর্যন্ত যে ফল খাইছি একটার লগেও মিলে না। জোরে কোন সুবহানাল্লাহ। দেখতে একই কিন্তু স্বাদে
ভিন্ন। মুসলমান ভাইরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছের নিকটে গিয়েছে, ফল খাইছে, যত জবাব আছে এর মধ্যে একটা জবাব হইল জান্নাতে গাছ দেখতে কি রকম অনেক গাছ আছে। আদম নবী বুঝতে পারে নাই কোন গাছের কথা আল্লাহ বলছে, কোন গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করেছেন। মুসলমান ভাইরা আমার, বুঝুক আর নাই বুঝুক, ফল যেহেতু খাই ফেলছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ায় প্রেরণ করেছেন, দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। আসিল কই জান্নাত, এখন আইছে কই দুনিয়ায়। মুসলমান ভাইরা আমার, আরাম আয়েশের জায়গা ছেড়ে দিয়ে দুনিয়ারই পচা গন্ধা জায়গায় আদম নবী যখন আসছে তখন তিনি বুঝতে পারছেন তিনি নিজের উপরে নিজে জুলুম করেছেন, নিজের পায়ে নিজে কুড়াল মেরেছেন, আল্লাহর হুকুম লঙ্ঘন হয়ে গেছে, এখন তিনি জুলুম করেছেন নিজের উপর। তাই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব আল্লাহ, যালামনা আনফুসানা, আমি আমার নিজের প্রতি নিজেই জুলুম করেছি। যেরকম ঠিক নেই, নিজের প্রতি নিজেই জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, তুমি যদি মাফ না করো, আয় আল্লাহ তুমি যদি আমার উপরে রহম না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমি আদম নবী ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ ক্ষতিগ্রস্ত কইরো না, মেহেরবানি করে মাফ করে দাও। আমার আল্লাহ দোয়া কবুল করে নিয়ে মাফ করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। ইবলিসও যদি মাফ চাইতো, ইবলিসরও তো জান্নাত থেকে দুনিয়ায় পাঠাইছে না, ইবলিসও যদি মাফ চাইতো আল্লাহ ইবলিসরও মাফ করতো, কিন্তু ইবলিস তিনি তার এই গুনাহ অপরাধ স্বীকার করে নাই, সে অহংকার করছে, বিদায় আল্লাহ তাকে ক্ষমা করে নাই। এজন্য মুসলমান ভাইয়ের আমার, গুনাহ হয়ে গেলে আল্লাহর কাছে তওবা করা, ক্ষমা চাওয়া। তাই লক্ষ্য করুন, এতক্ষণ আলোচনা দ্বারা বুঝলাম যে কেউ যদি আল্লাহর হুকুম লঙ্ঘন করে তাহলে সে নিজের প্রতি কি করলো, জুলুম করলো, আর সে হইল জালেম। যেরকম ঠিক না? এখন লক্ষ্য করুন, কেউ যদি আল্লাহর হুকুম পালন না করে আল্লাহর কিন্তু এতে কোনো ক্ষতি নাই। নামাজ যদি কেউ না পড়ে আল্লাহর ক্ষতি নাই, যে পড়বে না তার ক্ষতি। রোজা যদি কেউ না রাখে আল্লাহর হুকুম, আল্লাহর ক্ষতি নাই, যে রাখে না তার ক্ষতি। হজ যার উপরে ফরজ, সে যদি হজ না করে তার ক্ষতি। যাকাত যার উপরে ফরজ, সে যদি যাকাত না দেয় এটা তার ক্ষতি। মদ পান করতে আল্লাহ নিষেধ করছেন, এখন যদি কেউ মদ পান করে আল্লাহর কোনো ক্ষতি না, যে পান করবে তার ক্ষতি। জুয়া খেলতে আল্লাহ নিষেধ করছেন, এখন যদি কেউ আল্লাহর হুকুম লঙ্ঘন করে জুয়া খেলে আল্লাহর ক্ষতি না, যে খেলবে তার ক্ষতি। যেরকম ঠিক ঠিক না? মুসলমান ভাইরা লক্ষ্য করে শুনুন, তাহলে জমিনও আল্লাহ, আসমানও আল্লাহর। আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে, এই জমিন থেকে যে ফসল উৎপন্ন হয় তাও আল্লাহর। আল্লাহর জমিনে থাকি, আল্লাহ দেওয়া খাবার খাই, আল্লাহ দেওয়া হায়াত পেয়েছি, তাহলে আমাদের উচিত হইল আল্লাহর হুকুম পালন করা। যেরকম ঠিক ঠিক নাম? মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে দুনিয়ার রাজা বাদশাহী দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বাদশাহী দিয়েছিলেন। ফেরাউন বাদশাহী পাইয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করতে শুরু করেছে। শুধু তাই না রে মুসলমান, ক্ষমতা ধরে রাখার জন্য নিরপরাধ বনি ইসরাইলের অনেক মানুষকে হত্যা করেছে। ফেরাউন নিজের প্রতি নিজে জুলুম করেছে, আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত, লাঞ্ছিত করে সাগরের মধ্যে ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে। যেরকম ঠিক ঠিক নাম? মুসলমান আমার, আজও যারা জুলুম করবে, ক্ষমতার অপব্যবহার করবে, নির্দোষ মানুষকে মারার জন্য অর্ডার দিবে, যারা নিজের প্রতি নিজে জুলুম করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও লাঞ্ছিত, অপমানিত করবেন ফেরাউনের মতো। যেরকম ঠিক ঠিক না? মুসলমান আমার লক্ষ্য করে শুনুন, সূরা হুদের 96 নম্বর আয়াত, 97 নম্বর আয়াত, 98 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের কাছে পাঠাইছে, ও মুসা যাও ফেরাউনের কাছে যাও, ফেরাউনের মন্ত্রী পরিষদের কাছে যাও, প্রশাসনের কাছে যাও। এরপরে ফেরাউনকে আর ফেরাউনের মন্ত্রীদেরকে, ফেরাউনের অনুসারীদেরকে বলো তারা যেন আমি এক আল্লাহর ইবাদত করে। মুসলমান আমার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া কথা মতো ফেরাউনের কাছে গেছে, ফেরাউনের মন্ত্রীদের কাছে গেছে, ফেরাউনের প্রশাসনের কাছে গিয়ে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন তোমরা সকলেই এক আল্লাহর হুকুম মানো। মুসলমান আমার কিন্তু দেখা গেল ফেরাউনের মন্ত্রী যারা আছে, ফেরাউনের প্রশাসন যারা আছে, তারা বলে না না আমরা আল্লাহর হুকুম মানব না, আমরা ফেরাউনেরই হুকুম মানব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাত্তাবাউ আমরা ফিরআউন, তারা ফেরাউনের হুকুম মেনে নিল। আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে তারা ফেরাউনের হুকুম মেনে নিল। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াকতুমু ইয়াউমাল কিয়ামাতি ফাআওরাদাহুমুন নার, কিয়ামতের ময়দানে ফেরাউন আগে আগে থাকবে আর ফেরাউনের পিছনে তার মন্ত্রী তার প্রশাসন থাকবে। যারা তার অনুসরণ করেছিল তারা ফেরাউনের পিছনে থাকবে আর ফেরাউন আগে আগে থাকবে। ফেরাউন জালেম, জুলুম করার কারণে ফেরাউন জাহান্নামের দিকে যাবে আর তার অনুসরণ যারা করেছিল তারাও ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলমান আমার আজও যারা জালেমের অনুসরণ করবে, যারা জালেমের আনুগত্য মেনে নিবে, জালেম যেরকম ভাবে জাহান্নামে যাবে, জালেমের অনুসরণ যারা করবে তারাও জালেমের অনুসরণ করে জাহান্নামে যাবে। যেরকম ঠিক কিনা? আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে আল্লাহর নবী জান্নাতে যাবে। যারা নবীর অনুসরণ করবে, নবীর অনুসরণ করতে করতে নবীর সাথে তারা জান্নাতে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন আল্লাহর হুকুম যে লঙ্ঘন করবে সে হলো জালেম। যেরকম ঠিক না? এখন লক্ষ্য করুন এটা ভাবার কোনো সুযোগ নাই যে যারা জুলুম করবে, যারা অন্যায় করবে, আল্লাহর হুকুম যারা লঙ্ঘন করবে আল্লাহ মনে হয় তাদেরকে দেখেন না, এটা মনে করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ও নবী আপনি এটা কখনোই মনে করবেন না যারা জুলুম করছে, যারা অন্যায় করছে আল্লাহ তাদের ব্যাপারে বেখবর, উদাসীন, গাফেল, এটা আপনি কখনোই মনে করবেন না। আমি আল্লাহ সব দেখি। ওয়া ইন্নামা ইউআখিরুহুম, আমি আল্লাহ দেখেও তাদেরকে ছাড় দিয়েছি, কিন্তু আমি আল্লাহ তাদেরকে ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 13 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালাকাদ আহলাকনাল কুরুনা মিন ক্বাবলিকুম লাম্মা যালামু, তোমাদের পূর্বে আমি আল্লাহ বহু জাতিকে ধ্বংস করে দিয়েছি। কেন ধ্বংস করে দিয়েছি? লাম্মা যালামু, তারা জুলুম করেছে, তাই আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, একই সূরার 52 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যারা জালেম, যারা জুলুম করবে, অন্যায় যারা করবে, জুলুম করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কিয়ামতের ময়দানে বলবেন তোমরা চিরস্থায়ী শাস্তি, জাহান্নামের শাস্তি, আযাব ভোগ করো। চিরস্থায়ী শাস্তি, জাহান্নামের আযাব ভোগ করো। সূরা আনআমের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইযা রাআল্লাযীনা যালামুল আযাব, জালেম যখন আল্লাহর আযাব দেখে ফেলবে ফালা ইখাফফু আনহুম ওয়ালা হুম
তুনজরুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন জালেমের শাস্তি কমাবেন না, জালেমকে কোনো অবকাশ দিবেন না, কোনো সুযোগ দিবেন না। যখন জালেম দেখবে আল্লাহর আযাব, কেমন আযাব, হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন এমন ফেরেশতা নিয়োজিত করবে, অন্ধ, চোখে দেখবে না, কানে শুনবে না, শুধু পিটাইতেই থাকবে। চোখে দেখলে তো মায়া লাগবে, এজন্য চোখে দেখবে না, কানে শুনলে তো চিৎকার দিলে মায়া লাগবে, কানেও শুনবে না, এমন ফেরেশতা তখন মারতে থাকবে। জাহান্নামী জালেম যখন আল্লাহর আযাব দেখবে তখন সে বলতে থাকবে, আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে একটু শাস্তি কমায় দাও। আল্লাহ বলেন ফালা ইউখাফফাফু আনহুম, তাদের শাস্তি কমানো হবে না। মুসলমান ভাইরা আমার, তাহলে লক্ষ্য করুন, আল্লাহর হুকুম লঙ্ঘন যারা করবে, আল্লাহর প্রত্যেকটা হুকুম, এই হুকুমের লঙ্ঘন যারা করবে, যে কোনো হুকুম সে লঙ্ঘন করবে, তখনই সে জালেমে পরিণত হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন আল্লাহর প্রত্যেকটা হুকুম পালন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইরে সন্তান দেয় না, সকল মানুষকে আল্লাহ কিন্তু সন্তান দেয় না। আমাদের সমাজে, দেশে দেখা যায় অনেক মানুষ আছে যে আল্লাহ তাআলা সুস্থ মানুষ, কিন্তু এরপরও আল্লাহ তাআলা তাকে সন্তান দেয় নাই। তো সকলকে আল্লাহ সন্তান দেয় না। যাদেরকে সন্তান দিবেন, আল্লাহ নিয়ামত দিবেন। এখন লক্ষ্য করুন, সন্তানের উপর দায়িত্ব, কর্তব্য কি? আল্লাহর কোরআন, আল্লাহর কালাম। বলেন কোরআন কার কালাম? আল্লাহর কালাম। সন্তানের উচিত আল্লাহর কালাম শেখানো, তার রসুলের হাদিস, যে রসুল যে কথা বলছে, যে কাজ করছে, যে কাজের সমর্থ দিচ্ছেন, রসুলের কথা, কাজ, এইগুলো হলো হাদিস। রসুলের হাদিস শেখানো, সন্তানের উপরে বাবা মার উচিত ছিল সন্তানকে রসুলের সুন্নাহ, রসুলের হাদিস শেখানো। এখন কোন বাবা মা যদি সন্তানকে দ্বীন না শিক্ষা দেয়, কোরআন না শিক্ষা দেয়, কোরআনের অর্থ মর্ম, আল্লাহ আল্লাহ রসুল যদি না চিনায়, তাহলে এই বাবা মা হইল জালেম, সন্তানের উপরে জুলুম করছে। সন্তান যদিও দুনিয়াতে মা বাবার জন্য মামলা দায়ের করবে না, কিন্তু কিয়ামতের ময়দানে যখন সন্তান দেখবে জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন যখন দেখবে, তখন বলবে আল্লাহ এই মা বাবা ছিল জালেম, তাদের এই জুলুমের কারণে আমি দিন শিখি নাই, কোরআন বুঝি নাই, হাদিস বুঝি নাই। অতএব আজ কিয়ামতের ময়দানে এই মা বাবার নামে জালেমদেরকে নিয়ে আসো, এদেরকে জাহান্নামে দাও, এরপরে যাবো। কোরআন শরীফের মধ্যে আছে জাহান্নামে যেতে চাবে না, তখন তাকে বলা হবে তুই আগে যা, এরপরে তোর অভিযোগ যারা, তাদের নামে অভিযোগ এদেরকে দিতেছি। ওই গরুর যেরকম ভাবে পিটায়া পিটায়া সামনের দিকে নাই, তো জাহান্নামীকে এরকম ভাবে পিটায়া পিটায়া তুই যা, জাহান্নামে অভিযোগ এরাও যাবে, তুই আগে যা। মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে এই সন্তানদের প্রতি যারা জুলুম করতেছেন, সন্তানদেরকে যারা কোরআন হাদিস শিখাইতেছেন না, দ্বীন শিখাইতেছেন না, আল্লাহ আল্লাহ রাসূল চিনিতেছেন না, এরা আপনারা হইতেছেন জালেম। এই জালেমদের ব্যাপারে সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। মুসলমান ভাইরা আমার, তখন জালেম যখন আল্লাহর আযাব দেখে ফেলবে, তখন জালেম বলবেন আয় আল্লাহ আরেকবার কি সুযোগ নাই? সূরা শুআরার মধ্যে পাওয়া যায়। জালেম তখন বলবে আল্লাহ আরেকবার শুধু আমাকে দুনিয়ায় পাঠাও, দুনিয়া পাঠানোর পর আমি আর নিজের প্রতি নিজে জুলুম করব না, তোমার হুকুম লঙ্ঘন করব না, যেইভাবে চলতে পারবে সেইভাবে বলবো। আল্লাহ তখন নবীজিকে বলেন, ওগো নবীজি, তখন আপনি দেখবেন জালেমদেরকে কিয়ামতের ময়দানে ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাজ যুল্লি, তখন তাদেরকে জাহান্নামের নিকটে আনা হবে, আর তারা অপমানিত, লাঞ্ছিত হয়ে তাদের মাথাকে নত করে রাখবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পরে বলেন আলা ইন্না ফি আযাবিল্লাহি আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম, জেনে রাখো জালেম যারা, তাদের শাস্তি, তারা চিরস্থায়ী শাস্তির মধ্যে থাকবে। আলা ইন্নাজ জালিমিনা ফি আযাবিম মুকিম, জেনে রাখো যারা জালেম তারা চিরস্থায়ী আযাবের মধ্যে থাকবে। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে, ওগো নবীজি, যখন জালেমদেরকে, যারা জুলুম করেছিল নিজের উপরে, আমার হুকুম লঙ্ঘন করেছিল, এদেরকে যখন নাকি জাহান্নামের নিকটে আনা হবে, তখন যারা ঈমানদার, তখন তারা বলবে ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসারু, ঈমানদার যারা, তখন ঈমানদাররা বলবে প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত তো তারা, কিয়ামতের ময়দানে ক্ষতিগ্রস্ত তো তারা যারা নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, ও আহলিকুম, তাদের পরিবার পরিজনদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, তারাই তো প্রকৃতপক্ষে ক্ষতিগ্রস্ত। যখন জালেমদেরকে জাহান্নামের নিকটে আনা হবে, তখন ঈমানদার যারা, যারা নিজের প্রতি নিজে জুলুম করে নাই, আল্লাহর হুকুমগুলো মেনে চলছে, তখন তারা বলবে প্রকৃত ক্ষতিগ্রস্ত ওই ব্যক্তি যারা নিজের প্রতি জুলুম করেছে, সন্তান স্ত্রীদের প্রতি জুলুম করেছে, তাদেরকেও ক্ষতিগ্রস্ত করেছে, নিজেও আল্লাহর হুকুম
মানে নাই, স্ত্রী সন্তানদেরকেও আল্লাহর হুকুম মানার জন্য বাধ্য করে নাই। তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়েছে, আর তার পরিবার আহলিয়া তার সন্তানদেরকেও ক্ষতিগ্রস্ত করেছে। মুসলমান ভাইরা আমার, যদি আমরা কিয়ামতের ময়দানে চিরস্থায়ী আযাব যদি না পাইতে চাই, নিজে যদি ক্ষতিগ্রস্ত না হতে চাই, স্ত্রী সন্তানদেরকে যদি ক্ষতিগ্রস্ত না করতে চাই, তাহলে আল্লাহর প্রত্যেকটা হুকুম আমাদের মানতে হবে। যদি আমরা মানতে পারি, তাহলে আমরা ইমানদার আর নেক আমল করার কারণে আশা করা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। আর যদি আল্লাহর কোনো হুকুম লঙ্ঘন করি, তাহলে আল্লাহর হুকুম লঙ্ঘন করার কারণে আমরা জালেম হব। আর জালেমদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলছেন, ফালা ইখাফফু আনহুম, জালেমদের শাস্তি কমানো হবে না, আর তাদেরকে চিরস্থায়ী শাস্তি দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করেছি, আমাদেরকে সঠিক বুঝ দান করে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।